2 থেকে 3 বছর মেয়ে বেবির জন্য বেবি ম্যাক্সি। আজকে আমরা সেলাই দেখাবো ধাপে ধাপে। অবশ্যই সবাই মনোযোগ সহকারে ফুল ভিডিওটি দেখবেন। আমাদের মডেলকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের কাটিংয়ের যে মূল কাপড়গুলো সেগুলো আমরা নিয়ে নিয়েছি। তো এখন গলার যে মিডলটা সেটা চিহ্নিত করার জন্য একটা তীর কেটে নিচ্ছি। এরপরে আমরা যে অংশটিতে কুচি হবে সেখান থেকে আমরা একটা তীর কেটে নিচ্ছি। তীর কেটে নেওয়ার কারণ হচ্ছে আপনি তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। এখন আমরা আর্ম হোল বা বগলের যে সাইডটা এটা আমরা সেলাই করে নিচ্ছি। 2 পার্টেই সেলাই করে নেব, ডাবল ফোল্ডিং করে একটা করে সেলাই দেব। তো আমার 2 পার্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব গলায় কুচি দেওয়ার জন্য। তো আমরা পাইপিং করার জন্য যে পট্টিটি নিয়েছি সেখান থেকে ফিতা থাকবে 7 ইঞ্চ, সেখানে একটা দাগ দিয়ে নিয়েছি। তো সেই 7 ইঞ্চ থেকে আমরা মূল কাপড়টি দিয়ে কুচি করে নেব। যারা পাইপিং পারেন তাদের জন্য এটা খুবই সহজ হয়ে যাবে। আর আপনারা যদি পাইপিংটা দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর জন্য। তো এরপরে আমরা এই ফিতাটাকে ডাবল ফোল্ডিং করে পাইপিং আকারে সেলাই করে নিচ্ছে। এভাবে আমরা এক এক করে 2টা পাশ সেলাই করে নিব। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। আপনার জানা অজানা কিছু আপনি আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তো আমাদের 2টি পার্টে রেডি হয়ে গেছে। এখন আমরা সাইডে সেলাই দিচ্ছি। সাইড সেলাইয়ের সময় প্রত্যেকটা সেলাইয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, শুরুতে এবং শেষে ব্যাক স্টিচ দেবেন। যারা ফুট মেশিন ব্যবহার করেন তারা হচ্ছে যে হ্যান্ড লিফটার উঠিয়ে কাপড়টাকে একটু সামনে পিছনে করলে ব্যাক স্টিচ হয়ে যায়। আর যাদের ইলেকট্রিক মেশিন হাতের ডান পাশে যেখানে আমাদের হ্যান্ড হুইল থাকে এর দিকে দেখবেন ব্যাক স্টিচের একটা অপশন থাকে, সেটা চাপ দিলে আপনার ব্যাক স্টিচ হয়ে যায়। তো এখন আমরা যে নিচে কুচি দিব, কুচির 3টা টুকরো বের হয়েছে। তো আমরা এটাকে একটা টুকরায় পরিণত করার জন্য সেলাইগুলো দিয়ে নিচ্ছি। এই ফাঁকে বলে দিয়ে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন এবং যারা নতুন আছেন তারা আমাদেরকে কমেন্টসে জানালে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব। পরবর্তীতে যদি 20 জনকে আমরা অ্যাড করতে পারি তাহলে আমরা অনলাইনে ক্লাস শুরু করব। তো আমি এটার কুচিগুলোর মিডল সেট করে নিচ্ছি যাতে কুচি দেওয়ার সময় কোথাও বেশি কোথাও কম না হয়। মূল কাপড় এবং কুচির কাপড়ে তীর কেটে নিচ্ছি। 4 ভাগ যেহেতু আমরা 4টা তীর কেটে নিই, এতে আপনার নিজের সুবিধা হয় বা আপনি একটা পিন দিয়ে আটকিয়ে নিলেও পারেন, এতে সব জায়গায় সম পরিমাণে কুচিগুলো পড়ে। তো এইভাবে আমরা সবগুলো কুচি দিয়ে নিয়েছি। এরপরে আমরা টপ স্টিচ দেব। টপ স্টিচ মানে হচ্ছে যে আপনি 116 হচ্ছে 1 সুতার অর্ধেক। 1 সুতা যারা বোঝেন না অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা আপনাদেরকে মেজারমেন্ট টেপের সুতা, ইঞ্চি মাপ এগুলো নিয়ে ক্লাস নেব। তো এরপরে আমি অপর সাইডটা সেলাই করে নিয়েছি। এখন আমি একদম শেষে রাউন্ডটা সেলাই করে নিচ্ছি। এটা প্রথমে একটা ফোল্ড দিয়ে সেলাই করে নিয়েছি, এরপর আবার ডাবল ফোল্ড দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনি একসাথেও 2টা ফোল্ড দিয়ে সেলাই করে নিতে পারেন। তো এইভাবে আমার বেবি ম্যাক্সি রেডি হয়ে গিয়েছে। আর বাকি রয়েছে শুধু ফিতাতে ফুলগুলো লাগানো। ফুলগুলো লাগানোর জন্য আমি স্কোয়ার কাপড় কেটে নিয়েছি। তো তাকে ডাবল ভাঁজ কোনাকুনিভাবে ডাবল ভাঁজ করে আবারও কোনাকুনি করে ভাঁজ দিয়ে নিয়েছি। এরপরে ফিতাটা মাঝখানে দিয়ে সেলাই করে নিয়েছি। আপনারা যদি এই ফুলগুলো বানানো দেখতে চান কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। বিভিন্ন ধরনের এই ফুলগুলো কিভাবে তৈরি করে দেখিয়ে দেব। তো আমাদের বেবি ম্যাক্সি রেডি।
খুব সুন্দর হয়েছে। আর আমাদের মডেলে গায়ে দিয়েও সে খুব খুশি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।